কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ঘিরে তৃণমূলের গোষ্ঠী বিবাদ। অভিযোগ, বিজেপি সমর্থিত প্রার্থীর তালিকায় নাম রয়েছে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের। বিজেপির সঙ্গে আতাতের অভিযোগ পটাশপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। পবনচন্দ্র সিট, তার বৌমা বিজেপির পঞ্চায়েত মেম্বার। এখানেও প্রচারপত্রে আমরা দেখছি উত্তম বারিক সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। সমবায় সমিতির বিজেপির প্রার্থী তালিকায় নাম পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের, আর তা ঘিরেই রাজ্যের শাসক দলের অন্দরে গোষ্ঠী বিবাদ চরমে। বিজেপির সঙ্গে আতাতের অভিযোগ পটাশপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এই যে পবনচন্দ্র সিট, এ হচ্ছে এর বৌমা হচ্ছে আপনার বিজেপির এখন ক্যান্ডিডেট আছে, মানে বিজেপির যে মেম্বার, পঞ্চায়েত মেম্বার আছে, এর পরিবার হচ্ছে বিজেপি। তাহলে কি তৃণমূল বিজেপির মধ্যে একটা সমঝোতা রয়েছে? না, এখানে সমঝোতা হয়নি, কারণ আমি অঞ্চল সভাপতি হিসেবে বলছি কোনো সমঝোতা হয়নি। তাহলে কি কার্যত কংগ্রেসের গোষ্ঠী প্রকাশ পাচ্ছে? না, এখানে গোষ্ঠী আমি বলবো না, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে কি করে নাম এলো সেই জন্যই আমি আজকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি। কারণ আমাদের যে কর্মীরা আছে তারা বিভ্রান্ত হয়ে পড়েছে। তারা কি করবে, তারা মানে আমার রাতের ঘুম ছুটে গেছে, এত ফোন বা এত করছে যে আমাদের দলীয় ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও একটা উত্তম বারিকের নাম করে, যে উত্তমবাবুর নাম করে একটা প্রচার করে দিচ্ছে বিজেপির ক্যান্ডিডেটকে, তার জন্য তারা মানে একটা অস্বস্তিতে পড়ে। উত্তম বিরোধীদের দাবি বিজেপির হয়ে প্রচার করছেন তিনি, যদিও এই দাবি মানতে নারাজ উত্তম অনুগামীরা। তৃণমূলের মতো একটি বড় দলে ছোটখাটো এমন ঘটনা অনভিপ্রেত নয়, অর্থাৎ বিষয়টিকে নেহাত তুচ্ছ করে দেখতে চাইছে তারা। এই যে বলছেন আপনি বিজেপির প্যানেল কোনটা বা তৃণমূলের প্যানেল কোনটা, এটাই তো আমি নিজে বুঝতে পারছি না। আমার এলাকায় একটাই প্যানেল হয়েছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্যানেল। এবারে উনাদের এলাকায় যদি আলাদা কোনো প্যানেল থাকে বা আলাদা কেউ প্যানেল করে, এটা তো সমবায় নির্বাচন। এখানে তো দলীয় ডাইরেক্ট দলীয় ভাবে যুক্ত থাকে না। আমি দলীয় ভাবে কোনো সমর্থিত প্যানেল আমি দাঁড় করাতে পারি, তো সেই জায়গায় আমরা পার্টি থেকে কোনো ইনস্ট্রাকশন পাইনি। আর উত্তম বাবু কোনোভাবেই এতে জড়িত নয়। আমার সাথে উত্তম বাবুর কথা হয়েছে, উনি আমাকে বলেছেন এই ঘটনাটা খোঁজ নিয়ে দেখতে, যদি এরকম থাকে তাহলে নিশ্চিতভাবে উত্তম বাবুর নাম সেখানে হাঁটাতে হবে। এই সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা প্রায় ৮৫০০। নির্বাচনে ৪৪টি আসনের মধ্যে ৩টি আসন সংরক্ষিত। ২৩শে মার্চ দক্ষিণ পাইকবার সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। আমরা চাই আমাদের সর্বোচ্চ নেতৃত্বের হস্তক্ষেপে এর নিরসন ঘটুক। ইতিপূর্বেও আমার গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে বাকিপুর সমবায় সমিতির নির্বাচন, বাঘাপুর সমবায় সমিতির নির্বাচন করতে গিয়ে আমরা সেখানেও দেখেছি যে বিজেপিকে সমর্থন করে আমাদের কেউ নেতৃত্ব পোস্টার উত্তম বারিক বিভিন্ন জায়গায় এবং গোপন মিটিংয়ের মাধ্যমে নির্বাচন করার চেষ্টা করেছে। আর তাকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রার্থী তালিকায় নাম থাকা পবনচন্দ্র শেঠ ও সুকুমার জানা বিজেপি সমর্থিত প্রার্থী বলে অভিযোগ। আর তাঁদের প্রচারেই কিনা জেলা সভাধিপতির নাম। দলের উচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি বিষয়টি তদন্ত করার দাবি জানাচ্ছেন দলের একাংশ। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি।